মাছের ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবেন না। বিশেষ করে এমন কিছু উপকরণ দেওয়ার কারণে এই মাছের ডিমের রেসিপিটা সত্যি অসাধারণ। এমন কিছু উপকরণ দিব এই মাছের ডিমের সঙ্গে, যেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করলে এতটাই মজার হবে যেটা স্বাদ মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কুক উইথ আফরোজা চ্যানেল থেকে আমি আফরোজা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি মজার একটা ডিমের রেসিপি। আর এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা কড়াইতে পানি যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়া। 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচেরও একটু কম দিয়েছি লবণ। এখন এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম। এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি, আপনারা যে কোনো মাছের ডিম দিয়েই এটা তৈরি করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। 1 ফালি লেবুর রস দিলে এই মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না। মাছের ডিমের এক পাশটা হয়ে আসলে আরেক পাশটা ঠিক এভাবেই উল্টিয়ে দিব। এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি মসুরের ডাল। মসুরের ডালগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। 10 মিনিট ভিজিয়ে রেখে অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। আর এদিকে ভিজিয়ে রাখা সেই ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করে নিব যেন একদম মিহি না হয়ে যায়, অর্থাৎ কিছুটা আস্ত কিছুটা মিহি, এভাবে ব্লেন্ড করে নিব। অফ ক্যামেরাতে ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ডালের মধ্যে নিয়ে নিব মাছের ডিমগুলো, সিদ্ধ করা মাছের ডিমগুলো নিয়ে নিব। ডিমগুলো হাতের সাহায্যে ভেঙে দিব। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আরও নিয়ে নিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি ম্যাজিক স্বাদ মশলা। ম্যাজিক স্বাদ মশলা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও এর টেস্টটা কিন্তু খারাপ আসবে না, ভালোই আসবে। এখন সব উপকরণ হাতের সাহায্যেই আমি ভালো করে মিশিয়ে নিব। মাছের ডিমগুলো যে দলা পেকেছিল সেই দলাগুলো কিন্তু আমি হাত দিয়েই ভেঙে দিয়েছি আর ভালো করে ডাউলের সঙ্গে মিশিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও ভালো করে মাখিয়ে নিব। মাছের ডিমের এই রেসিপিটা যে এতটাই মজার, না বানালে বুঝতেই পারবেন না। যারা বানিয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন, আর যারা বানাননি তারা ট্রাই করে দেখতে পারেন। এদিকে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে ঠিক এরকম শেপ দিয়ে ডিমগুলো ভেজে নিব। আপনারা যে কোনো শেপেই ভেজে নিতে পারেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা অন করে রাখতে হবে যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর একটা শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এক পাশটা হয়ে আসলে আমি কিন্তু আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি। এদিকে আজকের এই মজার রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা এবং নিয়েছি নারকেল কোড়া। আর এই নারকেল কোড়া দেওয়ার কারণে আজকের এই রেসিপিটা যে এতটাই মজার হয়েছিল যেটা না খেলে বুঝতেই পারবেন না। এদিকে অফ ক্যামেরাতে এই সব উপকরণ আমি পেস্ট করে নিয়েছি। এটা সাইডে রেখে এদিকে মাছের ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিব। মাছের ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিব। একইভাবে বাকি ডিমগুলোও আমি ভেজে নিব।
ডাল দিয়ে মাছের ডিমের এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক মজার হয়। তারপরে যখন আমি এটা রান্না করব, এটার টেস্টটা আরও মজার হয়। এগুলো আমি এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এগুলো তুলে নিব। সবগুলো মাছের ডিমই ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে ব্লেন্ড করা পেঁয়াজ, রসুন, আদা এবং নারকেল কোড়ার পেস্টের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া। এখন এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ। এই মশলাগুলো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো দারুচিনি, 2টো এলাচ আর 5 থেকে 6টি সাদা গোলমরিচ দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এই সব উপকরণ ভালো করে ভেজে নিব, অর্থাৎ একটু লালচে করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা সেই মশলাগুলো। এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এই মশলাটা কিছু সময় কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধ চলে যায়। ব্লেন্ডারেই একটু ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, কিউব করে কেটে দিয়েছি। টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও এই মশলাটা নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও ভালো লাগলে সুন্দর একটা মন্তব্য রাখতে কিন্তু ভুলবেন না। আর সবার কাছে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যখন এরকম বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের ডিমগুলো। ঝোল যখন গাঢ় হয়ে আসবে তখন আমি চুলো বন্ধ করে দিব। আর চুলো বন্ধ করার 1 মিনিট আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। অর্থাৎ ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো এভাবেই জাল করে নিব। আর তারপর আমি চুলোটা বন্ধ করে দিব। চুলো বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে নিব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। অনেক লোভনীয় একটা খাবার, চাইলে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। এছাড়াও রুটি, পরোটা যে কোনো খাবারের সঙ্গে এই খাবারটা কিন্তু সত্যি জমে ওঠে। অনেক মজার একটা খাবার, ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কুক উইথ আফরোজা চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।